गुरु ब्रह्मा गुरु गुरुदेव सदा अच्युत न गुरु अधिकं कस्ति ईशु लोकेषु विद्यते प्रपन्ना पारिजाता तत्र वेत्रैक पानय नमोता श्री कृष्ण गीता दुहे नमः। वसुदेवं सुतं देवं मर्दन देवकी परमानंद कृष्णांग वंदे जगत गुरु कृष्ण 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 कृष्ण
Krishna 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 Pangum langhati shailam mukam avartait suti Jat kripa tamaham bandi Paramanand Madhava Tulasi kananam jatra Jatra padmavanani cha Purana pathanam jatra Tatra sannihito horihi Tatraiva Ganga Yamuna cha Sindhu Godavari Tatra Saraswati Sarvani Tirthani Vasanti Tatra Yatra Achyuta Udara Katha Prasanga Om Namo Bhagavate Paramahamsa Aswadita Charana Kamala Chit Makarandaya Bhakta Janamanasa Nivasaya Sri Jagannath Deva শ্রোতা আপনাদের কাছে গঙ্গা গঙ্গা ভাগীরথী অর্থাৎ প্রভুর পাদ উদ্ভবা গঙ্গা পতিত পাবনী গঙ্গা আছেন তো কিন্তু আজ 3 দিন আজ কাল এবং পরশু এই 3 দিন কথা গঙ্গায় শ্রীমৎ ভগবত কথা গঙ্গা আপনারা অন্তর এবং বাহির শোধন করে নিন, শুদ্ধ করে নিন। আপনাকে গঙ্গায় স্নান করতে যেতে হবে, ডুব দিতে হবে। বাটটা ভিজবে, বাটটা পবিত্র হবে, কিন্তু ভিতরটা কথা গঙ্গায় অন্তর্বাহী 2 পবিত্র করে নিন আপনারা আজ কাল পরশু। গঙ্গা আপন মনে সমুদ্র অভিমুখে আপন পথে চলে যায়। যার প্রয়োজন থাকে সে যায় স্নান করতে, গঙ্গাজিকে প্রণাম করতে। গঙ্গার সমীপে গিয়ে স্নান করতে হয়। এই 3 দিন কথা গঙ্গা সজ্জনের মিলন ক্ষেত্রে কথা গঙ্গা এসে প্রবাহিত হচ্ছেন সকলের অন্তরে এবং বাহিরে। একেবারে হৃদয় 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 নিষ্ঠাপূর্ণ রতি লাভ এই কথা গঙ্গায় আপনারা করে নিন। এই নিষ্ঠা কোনো বিগ বাজারে পাবেন না, কোনো বাজারে গিয়ে পাবেন না, একমাত্র পাবেন সাধু সঙ্গে, নচেত পাবেনই না। কেননা গঙ্গা হতো কথা গঙ্গা অনেক অনেক বেশি করুণাময়ী, অনেক বেশি করুণাময়ী। কলি কলুষ বিনাশিনী কথা গঙ্গা, শ্রীহরি কথার অমৃত ধারা। এই অমৃত পান আজকাল পরশু আপনারা করে নিন। কি হবে জানেন? পরীক্ষা করে দেখুন না,
যদি আপনাদের কোনো আত্মীয় ভেন্টিলেশনে পড়ে আছে, তাকে নিয়ে আসুন। এই 3 দিন কথা শোনার পর তিনি যদি সঞ্জীবিত না হন, আমি কথা কঙ্গা আজ থেকে বন্ধ করে দেব। আমি দাড়ি চুল কেটে দেবো, প্যান্ট শার্ট বা পায়জামা পরে ঘুরে বেড়াবো। শ্রোতা, অনেকভাবে আমরা পরীক্ষা করেছি, অনেকভাবে মৃতদেহ প্রাণ ফিরে এসে অনেক হাজারো ঘটনা ঘটেছে এই অধমের জীবনে। পিজির থেকে রুগী নিয়ে গেছে মৃত রুগীটাকে, হরিনাম হচ্ছিল, বললাম হরিনামের বাতাসা খাইয়ে দাও না, দেখো না। কেন না, 6 ঘন্টা পর্যন্ত ডেড বডিটাতে আত্মা প্রবেশ করতে পারেন, এই জন্য 6 ঘন্টা পর্যন্ত ডাক্তার অপেক্ষা করেন ডেথ সার্টিফিকেট দিতে। আপনারা আনন্দিত হন, বারবার পান করুন, বারবার অনুভব। আজকে কথা শুনুন, এক মনে অনুভব হবে শ্রী জগন্নাথ দেব আপনারই ঠাকুর, একেবারে ঘরের ঠাকুর, একেবারে আপনার নিজের ঠাকুর। এটা যদি অনুভব না হয় তাহলে আর কথা বলাই বন্ধ করে দেবো আমরা। এক মনে শুনে নিন শ্রোতা, আজকে লীলা কথা শ্রবণে গীতা মন্দিরের ঘোষণা জানতেই হবে। আজকের কথা, শ্রী জগন্নাথ দেব অঙ্গহীন কেন, এর জন্য আপনাদের গীতা মন্দিরে যেতে হবে, গীতা মন্দিরের কথা শ্রবণ করতে হবে। কেমন? গীতা মন্দিরে শ্রবণ করা যায়। আপনার এক মনে শুনুন। গীতা মন্দিরে 2 বক্তার কথা আমরা আজকে লীলা কথায় শুনব। পার্থ সারথী বলেছেন, আবার পার্থ বলেছেন, সংবাদটা দিয়েছেন সঞ্জয়, মাঝে মাঝে সঞ্জয় বলেছেন। সেই কথা আজকে লীলা কথা আমরা শুনব। হে শ্রদ্ধালু শ্রোতা, আপনাদের এই হাওড়া জেলায় ঘরে ঘরে পুজো হয়, হয়তো কম বেশি সকলেই একটু ভক্ত বা ভক্তি লাভ করেছেন। এরই কারণে আমরা এর আগে অনেকবার এসেছি, আবার আজকে না এসে পারলাম না। আপনারা শুনুন, আপনারা তো পূজা করেন, নিজেরা করেন অথবা পূজারী ব্রাহ্মণকে ডেকে পূজা করান তো পূজা মন্ত্রটিতে কি আছে? নির্দেশ আছে, নির্দেশ। ভগবানকে নির্দেশ করা হচ্ছে। কেমন করে? একবার আদেশ করা। কেমন করে গো? আপনারা দেখেন তো, পুরোহিত মশাই বলেন না, কি বলেন? ইহ আগচ্ছ এখানে এসো, ইহ আগচ্ছ এখানে এসো, ইহ তিষ্ঠ এখানে 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 তুমি বসো, ইহ তিষ্ঠ। পূজার পরে কি আদেশটা হয়? গচ্ছ চলে যাও। এটা আপনারা দেখেন তো, লক্ষ্মী পূজা হোক, নারায়ণ পূজা হোক, কালী পূজা হোক, দুর্গা পূজা হোক, যে কোনো পূজা। তাহলে ইহ আগচ্ছ এবং গচ্ছ যাও। দেব বা দেবীকে আসতে হয়, বসতে হয়। শুধু তো বসলে হবে না, পূজাও নিতে হবে। অথবা নানাবিধ ফুলের মালাও গলায় ধারণ করতে হবে, নানাবিধ ফলমূল নৈবেদ্য, মিষ্ট অন্ন আদি নৈবেদ্য গ্রহণ করতে হবে। আরতি আপনি করবেন, দেখবেন তিনি। তাহলে শ্রোতা, আসতে গেলে পা চাই, চলবেন কি করে? যেতে গেলেও পা চাই, পুজো নিতে গেলেও পা চাই, আরতি দেখবেন চোখ চাই, আরতির পঞ্চপ্রদীপের তাপটা নিবেন হাত চাই, আপনি ফল মূল মিষ্ট অন্ন আদি দিচ্ছেন তাহলে মুখ চাই তো। আপনার উপর প্রসন্ন হয়ে দুহাত ভরে আশীর্বাদও তিনি করবেন।
তাহলে শ্রোতা, আসতে হলে, যেতে হলে দুটো চরণ তো চাই, পুজো নিতে হলে দুটি চরণ চাই, নৈবেদ্য খেতে হলে মুক্তিও চাই, আরতি দর্শন লাগি দুটি চোখ চাই, দুটি হাত চাই আশীর্বাদ দান লাগি। আবার প্রতিমা পূজায় বিধি আছে, প্রাণ প্রতিষ্ঠা বিধি আছে চক্ষু দান করার। বাপ রে বাপ, পূজারীর কি ক্ষমতা! দেবতার বা দেবীর চক্ষু দান করবে, প্রাণ প্রতিষ্ঠা করবে। যে প্রাণকে নিয়ে বিজ্ঞান কতটা দিন ধরে, কত বছর ধরে তপস্যা করছে, সেই প্রাণকে প্রতিষ্ঠা করবে। এই প্রাণ তো আবার মহাপ্রাণ। বিজ্ঞান এই প্রাণ নিয়ে কত গবেষণা করে আসছে, কত বিখ্যাত বৈজ্ঞানিক প্রাণ আবিষ্কার করতে গিয়ে মহাপ্রয়াণ লাভ করেছে। শ্রোতা, যে কজন আছেন আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনে নিন আজকের আলোচনায় আপনারা নিজেদের দিকে একটু নজর দিন। আপনারা নিজেরা নিজেদের দিকে একটু নজর দিবেন। কেমন? আপনার দেহটিতে কে আছেন? দেহটিতে কে আছেন? দেহটি আপনার তো বটেই। দেহটি আপনারই দেহটি আপনার নিজের বলে কতভাবে সাজানো হয়, কম্পিউটারে বসে বসে ঠিক করে নেন কেমন সাজ নিতে হবে। আপনার বউ যদি বলে দেয় যে তুমি এটা দাড়িটা কাটো, ভালো লাগছে, না, কম্পিউটার বলেছে আমাকে খুব ভালো দেখাচ্ছে অতি খারাপ, যে দেখে সে হাসে, কিন্তু কম্পিউটার বলে দিয়েছে ভালো দেখাচ্ছে। বিজ্ঞান বলেছে না, কম্পিউটার মানে বিজ্ঞান। এখন আপনার মাথা ধরেছে, আপনি কি বলেন? আমার মাথা ধরেছে, মাথাটা আপনার। ও বাপরে, হাতটা কি ব্যথা, ডাক্তারবাবু আমার হাতটা না খুব ব্যথা করছে। হাতটা আপনার। আজকাল আমি আমার চোখে খুব কম দেখি, কেমন জল পড়ে। ডাক্তারবাবু আমার চোখটা খারাপ হয়ে গেছে। তাহলে সবটা অঙ্গই আপনার। আপনি নন। আপনি ভাবছেন দেহটা আপনি। এই ভুলটা মানুষ করে কেন? দেহটা আপনি মোটেই নন, আর দেহটাকে আপনি বলছেন আপনার। এটা খুব গভীরভাবে আপনারা একবার চিন্তা করবেন যে আমি কোনটা, দেহের মধ্যে আমি কোনটা আমি। শ্রোতা, দেহেতে মাথাটি আছে, সেই মাথায় ব্যথা হচ্ছে। এবারে ভাবুন তো, দেহটি আপনারই, কিন্তু আপনি কে আপনি? এটা ভাবতেই হয় আপনাকে। বস্তুটি আপনি, দেহ বস্তুটি আপনি, দেহটি তো আপনি মোটে নন। অথচ আপনারা সকাল থেকে রাত পর্যন্ত দেহেরই সেবা করছেন, যেটা অন্যের কারু। এখন আপনার কাছে আছে তাই বলছেন আমার দেহ। কে আছেন দেহেতে? দেহি আছেন। দেহটি আশ্রয় করে দেহি আছেন। দেহি নিত্য এবং অবদ্ধ, দেহটি একেবারেই অনিত্য এবং বদ্ধ, একেবারে অনিত্য। আমরা একজন ভদ্রলোককে বললাম, আপনি 2 বছর গাড়ি কিনবেন না, আপনার সময় কিন্তু ভালো নয়, গাড়ি কিনবেন না। খুব বেশি দেখা হয়নি, কিন্তু সাধুরা একবার দেখা হলেই ভালোবাসে। সাধুর সাথে 2 বার দেখা করতে হয় না। সাধুর ভালোবাসা সবার জন্য সমান, সব সময়ের জন্য সমান, সর্বত্রভাবে সমান। আপনারা সকলেই ঘটনাটা জানেন। বর্ধমানের তাদের মৃত্যু হলো সপরিবারে। গরম আলকাতরা পিচ গায়েতে পড়ল, সাধুর কথা কেউ শুনে না, এটাই দুঃখের কথা। শ্রোতা, আপনারা জেনে রাখবেন, শুনতে যদি হয় জীবনে সাধুর কথাই শুনবেন।
শান্তি পাবেন, আনন্দ পাবেন, প্রেম পাবেন। সাধু কারো ক্ষতি করে না। শ্রোতা, এই যে দেহটিকে সুস্থ রাখতে হবে আর স্বচ্ছ রাখতে হবে। এই সুস্থ, স্বাস্থ্য এবং স্বচ্ছ রাখার জন্য আজকের লীলা কথার প্রাসঙ্গিকতা, লীলা কথার প্রয়োজনীয়তা, ভাবাকুলতার উদয়। আজকের কথা হবে তো? হচ্ছে তো? শোনার জন্য মনটা ছটফট করছে তো? শ্রী জগন্নাথ দেবের লীলা কথা। এই জগন্নাথ দেবের লীলা কথা শোনার আগে আমাদের পুরী নরেশের কথা শুনতে হবে, পুরী নরেশকে প্রণাম করতে হবে। যখনই জগন্নাথ দেবের কথা হবে, পুরী নরেশের কথা এবং তাকে প্রণাম করতেই হবে। এই কলিযুগে সর্বশ্রেষ্ঠ সেবক চূড়ামণি, ভারতবাসীর পরম বান্ধব পুরী নরেশ, পুরী মহারাজ। কলির মানব বিনা সাধনে, বিনা দানে, বিনা যজ্ঞে, বিনা পুণ্যে, বিনা জ্ঞানে, বিনা স্মরণে পেয়ে গেল শ্রী জগন্নাথ দেবকে। কলির মানব এই মহাদানটি করেছেন পুরীর রাজা, পুরীর মহারাজ। যথা সর্বস্ব দান করে ভারতবাসীর সুখের জন্য প্রভু শ্রী জগন্নাথ দেবের সেবার ব্যবস্থাটি করেছেন পুরী নরেশ। আপনারা নেচে গিয়ে আজকে স্বাগত করুন, একবার স্বাগত জানাবেন। কলি তাপগ্রস্ত, নৈতিক বিপর্যস্ত আমাদের জাতীয় জীবনে মধু ধারায় নাচাটা খুব প্রয়োজন হয়েছে। মধু ধারায় নাচা, আপনারা নাচুন, খুবই প্রয়োজন। সকলের জীব সত্তা, জৈব সত্তা দিব্যভাবে অনুপ্রাণিত হবে। আবার ধরা দেবীও আপনাদের নৃত্যের তালে তালে, আপনাদের পদাঘাতে সুখ লাভ করবেন। প্রতি ঘরে ঘরে সন্ধ্যাবেলায় যেন শ্রীনাম হয়, প্রতি ঘরে ঘরে হবে না? হোক না। ঘরে তো মায়েরা থাকেন, প্রদীপ জ্বালেন, একা একা করবেন। যদি সন্তানরা না থাকে, স্বামী না থাকে, প্রতি ঘরে ঘরে নামটা হোক, হরিনামটা হোক, প্রতি ঘরে ঘরে। ক্ষতি কি আছে? সেই নাম উচ্চারিত আর নিত্য সমাজকে সুন্দর করে গড়ে তোলার মেরুদণ্ড সমান। যদি সমাজকে সুন্দর করতে চান, আপনারা আপনাদের প্রতিবেশীর মঙ্গল চান, সকল জীবের কল্যাণ চান, তবে প্রতি ঘরে ঘরে নামটি করতে হবে। নাম ব্যতি রেখে সমাজের কল্যাণ হতে পারে না, পারে না, পারে না, পারে না, একেবারেই পারে না। আপনাদের সময় থাকে না, আপনারা পড়েন না, পড়ার সুযোগ পান না। পড়ুন না, ভালো ভালো বই আছে, পড়ুন, দেখুন সমাজের কল্যাণ করতে গেলে কি করতে হয়, কি করতে হয়। একমাত্র শ্রী হরিনাম মেরুদণ্ড, মেরুদণ্ড। তাই আপনারা সকলে প্রণাম করুন একবার আমার সাথে সাথে। আমরা মূলতানিতে গাইছি, একটু নাচের নিচে নিচে প্রণাম করুন, নাচুন। অনেকে অনেক দূর থেকে এসছেন তো, শরীরটা একটু বেশ সুন্দর হয়ে যাবে, ক্লান্তিটা কেটে যাবে। হ্যাঁ, মূলতানি লাগান আপনি। রঘুকুল নায়ক পুরী নরেশ, রঘুকুল নায়ক।
रघुकुल नायक रघुकुल नायक रघुकुल नायक रघुकुल नायक। পুরী নরেশ রঘুকুল নায়ক, আর জগন্নাথ দেব হলেন চন্দ্রকুলের দেবতা। রঘুকুল নায়ক রঘুকুল নায়ক। রঘুকুল নায়ক পুরী নরেশ, সময় দুঃখ শেষ সময়